নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তবে এখন বর্তমানে যেটা আমাদের পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, মানে ব্যাপারটা এসে গেছে কিরকম বলুন তো। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় এসছে, মনে হচ্ছে না সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে, এবং তার সাথে সাথে বাইরের বেশ কিছু কান্ট্রিও তোলপাড় হয়ে গেছে। মানে কেন যে তোলপাড় হয়ে গেছে এটাই বুঝতে পারছি না। কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরা, যে পশ্চিমবঙ্গের বাঙালি বসবাস করে যারা আছে দীর্ঘদিন ধরে, এবং তারা বিপুল সংখ্যক ভাবে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। বাট তারপরে এসে দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেকুলাররা আবার মাথা চাড়া দিয়ে উঠলো, বিভিন্ন ধরনের কথা বলছে, তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলছে। তাই ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আজকে ভারতবর্ষ তো প্রায় 67 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হওয়ার পরে প্রায় ধরুন 76 ইয়ার্স, 76 বছর ধরেই তো ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রয়েছে। কিন্তু তারপরে এতে এত মাথা ব্যথা কিসে? ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, সারা ভারতবর্ষের 21টা স্টেটে মানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, আর এই 26-এর বিধানসভায় দেখা গেল যে বিপুল সংখ্যক সনাতনী ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে রাজ্যে ক্ষমতা এনেছে, এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষও ভোট দিয়েছে। তবে ধর্মনিরপেক্ষ যারা আছে না, তারা পার্টিকুলার একটা সম্প্রদায়কে নিয়ে অনেক লাফালাফি করছে, অনেক কথাবার্তা বলছে, এবং সেই সম্প্রদায়টা আশা করি তাদের চক্কর করলে যে কি হবে সে তো বোঝাই যাচ্ছে। এবং তাদের একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে কি, যে সমস্ত অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, আবার বললে বলতো ওই একটাও রোহিঙ্গা কি ধরা পড়েছে? আরে যেগুলো টাকাটার নিচে দিয়ে এসছে ওপার বাংলার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, ওপার বাংলা বলতে গেলে বাংলাদেশের বসবাসকারী মুসলিমরা, ডেফিনেটলি এ দেশে যখন এসে থাকছে দীর্ঘদিন ধরে, তার মানে এরা তো অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী। এবং তারপরে কি এখানে থেকে আবার এখানকার সুযোগ সুবিধা নিচ্ছে, ভোটার কার্ড করে নিয়েছে, ভোট দিয়েছে, আর রেশন পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে, অনেক কিছু। কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে এই সমস্ত মানুষগুলো তো আর এই দেশের মানুষ নয়। তো তাদেরকে যখন পাঠানো হচ্ছে, তাদেরকে যখন বলা হচ্ছে যে তারা বৈধ নাগরিক নয়, তাহলে তারা তাদের দেশে চলে যাক, তো সেখানে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে। তা যখন লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, তো সেগুলো চলে গেলে তাদের দেশে চলে যাক না, সমস্যা কোথায়? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি একত্রিত হয়ে এইভাবে খেটে খাওয়া মানুষদের, গরিবদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করছে। আর তারা তো ভারতবর্ষের মানুষ নয়। তো তারা যে দেশে, দেখুন তারা তো নিজেরাই, দেখুন যে চুরি করে সে তো নিজেই বুঝে যায় আমি চুরি করেছি, সুতরাং আমাকে পালাতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চুরি পথে যখন এসছে, তখন তো ডেফিনেটলি তাদের পালাতে হবে। এবার তাদেরকে সমর্থন করে যারা রাখছে, তাহলে তাদেরকে কি বলা যাবে সেটা তো ভাবতে হবে, কি বলবো তাদেরকে আমি। তো সেই সমস্ত ব্যাপার নিয়ে যখনই কথা ওঠে, তখন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলে। না বললে বলুন, কে কি বলবে ওটা আমার কিছু আসা যায় না। কারণ আমি যেটা করি লজিক্যালি কথা বলি এবং বাস্তব কথাটাকে বলি, আর অন্যায়টা যেটা হয় তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলি, এবং সব রকম ব্যাপার নিয়ে আমার আলোচ্য বিষয় থাকে। তো বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলেন, তো বলুন কি, তাতে আমার কিছু আসেও যায় না। কারণ সংবিধান কি সেটা আমি জানি, আমাকে সংবিধান শেখাতে হবে না। এবং সংবিধান অনুযায়ী যে ভারতবর্ষটা চলছে, এবং পশ্চিমবঙ্গে কতটা সংবিধান এতদিন ধরে রক্ষা হয়েছে তা তো আর বলে লাভ নেই, সেটা দেখাই যাচ্ছে। মানে এখন সদ্য 1 মাসের উপরে হয়েছে ক্ষমতা এসছে ভারতীয় জনতা পার্টি, এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যাস বিভিন্ন জন বিভিন্ন কথা বলে নিচ্ছে। আরে তো সবে তো সদ্য ক্ষমতায় পশ্চিমবঙ্গে এসছে, সদ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে 1 মাস ওপরে হয়েছে, তো 5 বছর থাকতে দিন। আর আপনারা যে 15 বছর, আপনারা যে 34 বছর, আপনারা যে দুর্নীতি যা করেছেন, তা তো সমস্ত কিছু সবার চোখের সামনে তো ধরা পড়ছে, এবং মানুষ সবাই জানে। তো আসলে কথাটা হচ্ছে কি বলতো, হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছে না, সনাতনী না, একটু শান্ত স্বভাবের, নম্রতা ভদ্রতা বজিয়ে রেখে চলে। তো তার জন্য জিহাদিরা যখন যা খুশি মনে হয় তাই বলতে শুরু করে দেয়, উগ্রবাদী, মৌলবাদী। আর যখনই প্রকৃত সনাতনীরা তার বিরুদ্ধে কথা বলে, তখনই ব্যাস ব্যাস তাদের নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা সৃষ্টি হয়ে যায়। এগুলো কি বলুন তো, যখন কোনো একটা ব্যাপারটা মানে কথা বলতে গেলে কি, কেউ যদি ভালো কাজ করে তখন তাকে তো টানতে হবে, তাই না? তো বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ দেশ, তা সেখানে সেকুলারিজম হচ্ছে না কেন দাদা? এটা একবার ভাবুন। সেখানে সেকুলারিজম চলবে না, কিন্তু ভারতবর্ষে সেকুলারিজম চলবে। এবং যারা প্রকৃত সনাতনী, এবং যখন বলবে যেই ভারতবর্ষ হিন্দু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না,
এটাই হচ্ছে কথা। আরে হিন্দু রাষ্ট্র করতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়ার প্রয়োজন সেগুলো ফুলফিল হলে অবশ্যই হয়ে যাবে, না হওয়ার কি আছে। আর ওই যে মানে কথা নয় যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সামান্য একটা পশ্চিমবঙ্গ থেকে সামথিং বড়, এত লাফালাফি এত দাপাদাপি এগুলো তো ঠিক না। এটা নিয়ে নেবো, ওটা নিয়ে নেবো, ওই নিয়ে নেবো, ওই নেবো, পশ্চিমবঙ্গ নেবো, আসাম নেবো, ত্রিপুরা নেবো, সেভেন সিস্টার নেবো, মানে ওদের সম্পূর্ণ ওদের বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি, কত সোজা হয়ে গেল। আর ভারতবর্ষের যে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তারা কি হাতে চুরি করে বসে আছে নাকি, সেটাই মনে করছেন নাকি? আর ভারতবর্ষের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে না, তারা ভারতীয় মুসলিম, তারা ভারতবর্ষকে ভালোবাসে, প্রকৃত মুসলিম যারা ভারতবর্ষকে ভালোবাসে। আর যারা হচ্ছে ওপার বাংলা থেকে ওই চোরাপথে এসছেন না, তারা এখানে এসে অনেক ধরনের কথা বলবে, তো তাদের এটা দেশ নয় তো। তো সুতরাং কথাবার্তা অনেক অনেক কিছু বলে, সে বলুন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার একটাই কথা যে যার যার ধর্ম সে পালন করুক, এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বেশ ভালোভাবেই আছি। বাট কিছু বাংলাদেশি জিহাদি এদেশে প্রবেশ করে বিভিন্ন ধরনের মন্তব্য পেশ করছেন এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা, ভারতীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু সেটা করে আলটিমেটলি লাভের লাভ কিছুই হবে না। আর ভারতবর্ষ সনাতনী দেশ, এটা মাথায় রাখবেন। ভারতবর্ষ সনাতনী দেশ, ভরত রাজার দেশ। ভগবান রামচন্দ্র সমস্ত জায়গায় বিরাজ করবে। অতীতে ভগবান যে সমস্ত জায়গায় বিরাজ করেছিল ভগবান রামচন্দ্র, ফিউচারেও দেখবেন ধীরে ধীরে সে সমস্ত জায়গায় ভগবান রামচন্দ্রের আধিপত্য বিরাজ হবে। এটা একটুখানি ভেবে নিতে হবে। আর থ্যাঙ্কস জানাই কি বলুন তো, বাংলাদেশের মতো জায়গায় দাঁড়িয়ে এবং চৈতালিদি যে অ্যাডভোকেট বাংলাদেশের সুপ্রিম কোর্টের, উনি যেভাবে সনাতনীদের জন্য লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বোনকে আমি দেখেছি, সুস্মিতা, বেশ ভালো, এবং সেও কিন্তু সনাতনীদের জন্য লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। তো সনাতনীকে তো অবশ্যই রক্ষা করতে হবে, তার ধর্ম, যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। যাই হোক, অনেক কিছু বললাম, সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।